আসসালামু আলাইকুম। পপস স্টুডিওর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব গ্যালারি ইফেক্ট, 3D গ্যালারি ইফেক্ট ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে কিভাবে তৈরি করতে হয়। সিম্পল একটা কোড আর একটা ক্লাস নেম দিয়ে আমরা কিভাবে এই 3D ইফেক্টটা তৈরি করতে পারি, ক্যারোসেল ইফেক্ট। এইটা আজকে আমরা খুব সহজভাবে দেখব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে টিউটোরিয়ালটা এবং ইফেক্টটাও দেখতে খুব সুন্দর। চলেন তাহলে শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কন্টেইনার নেই। প্রথমে কন্টেইনারটার ফুল উইথ আর প্যাডিং করে দিই 0। এই কন্টেইনারটার ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নেব। মূল কাজগুলো আমাদের এই কন্টেইনারটাতেই হবে। এই কন্টেইনারটাকে আমরা ফুল উইথ করে দিলাম, এটারও প্যাডিং করে দিলাম 0। দুইটা কন্টেইনার। এই কন্টেইনারটার ভিতরে আমরা হেডিং বা যা যা প্রয়োজনীয় জিনিস আছে দিব। আমাদের মেইন কন্টেইনারটা হবে পরের থেকে ডুপ্লিকেট করে নেই। এই কন্টেইনারে সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বেসিক গ্যালারি নিব, ইমেজ গ্যালারি, বেসিক ইমেজ গ্যালারি। বেসিক ইমেজ গ্যালারি। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই ইফেক্টটা করতে এলিমেন্টের পুরো প্রয়োজন হবে না। আমরা জাস্ট HTML আর বেসিক গ্যালারিটা দিয়েই এই ইফেক্টটা করতে পারব। সেক্ষেত্রে আমাদের এলিমেন্ট আর প্রোর প্রয়োজন নেই। এখন আমরা এই বেসিক গ্যালারির ভিতরে কিছু ছবি অ্যাড করে দিই। ছবিগুলো অ্যাড করে দিলাম। ছবিগুলার ইমেজ রেজুলেশন দিয়ে দিব হচ্ছে ফুল। কলাম থাকবে 4টাই, আর বাকি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, এগুলার কোনো চেঞ্জ। এরপরে আমরা একটা HTML কোড উইজেট নেব। এই কোডটা নিব হচ্ছে আমরা ঠিক এই কন্টেইনারটার ভিতরে, যে কন্টেইনারটার ভিতরে আমাদের গ্যালারি উইজেটটা থাকবে সেখানে আমরা HTML কোডটা। এবার HTML কোডের ভিতরে আমাদের যে ডিজায়ার্ড কোডটা আছে, যে প্রয়োজনীয় কোডটা আছে, সেই কোডটা পেস্ট করে দিলাম। পাবলিশ। ও হ্যাঁ, এখন যেটা করতে হবে আমাদের একটা ক্লাস নেম দিতে হবে, আমি এটা ভুলে গেছি। আমাদের যে ক্লাস নেমটা আছে এই ক্লাস নেমটা আমরা বসাবো হচ্ছে এই কন্টেইনার, যে কন্টেইনারের ভিতরে আমাদের বেসিক গ্যালারি এবং HTML কোডটা থাকবে। এই কন্টেইনারটাতে আমরা একটা ক্লাস নেম ইউজ করব। বাই দ্য ওয়ে, ক্লাস নেম এবং এই HTML কোডটা আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা লিংক থেকে কপি করে নিতে পারবেন। আমার ওয়েবসাইটেই দেওয়া থাকবে। আপনারা HTML কোডটা এবং এই যে CSS ক্লাস নেমটা আমরা ইউজ করতেছি এটা আমি দিয়ে দিব, এটা আপনারা নিয়ে নিতে পারবেন। এখন আমরা যদি একটু প্রিভিউ করি, ইমেজটা আসতেছে, খেয়াল করে দেখেন ইমেজটা আসতেছে, বাট ইমেজের পিছনে আবার ওই একই ছবিগুলা দেখাচ্ছে। এইটা ঠিক করতে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট গ্যালারিতে যাব, এখান থেকে রেসপন্সিভে যাব, যা সবগুলা হাইড করে দেব। ডেস্কটপে হাইড, ট্যাবলেট পোর্ট্রেটে হাইড, মোবাইল পোর্ট্রেটেও হাইড। পাবলিশ।
ডান। ইফেক্টের কাজ শেষ। এখন ইফেক্ট এভাবে দেখা যাচ্ছে কারণ উপরে নিচে কোনো কিছু নাই। এইজন্য উপরে নিচে যাওয়ারও কোনো অপশন নাই। এইজন্য ইফেক্টটা জাস্ট এইটুক দেখাচ্ছে। আর এখানে যে ছবিটা মিসিং দেখাচ্ছে এটা সমস্যা না, এটা চলে আসবে। এখন আমরা উপরে আর নিচে একটু স্পেসিং করি তাইলে দেখতে পারবো ইফেক্টটা খুব সুন্দরভাবে দেখতে পারবো। সেই ক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে যেই কন্টেইনারটা নিয়েছিলাম এখানে একটা হেডিং দিয়ে দেই। এবং নিচে একটা কন্টেইনার দিয়ে দিই। আমার ইফেক্টটাতে প্রিভিউটাতে আপনারা দেখছেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনারা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। সিম্পল ব্যাকগ্রাউন্ড দেওয়াটা আমি দেখায় দিচ্ছি। মেইন কন্টেইনারটাতে যাবেন, স্টাইলে যাবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখানে ক্লাসিক ভিউ। আমি এখান থেকে নিয়ে নিব একটা ছবি। এই ছবিটা দেওয়া ছিল। আমি এই ছবিটাই দিয়ে দিলাম। এই যে পিছনে চলে আসছে। আর যেহেতু আমরা এটা আউটার একটা কন্টেইনার নিছি এইজন্য এটাতে দেখাচ্ছে না, আমি এটাকে ইনার কন্টেইনার করে দিই। এখন এটার পিছনেও ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। পাবলিশ, ডান। খুব সহজ একটা টেকনিক, আর দেখতে খুব সুন্দর লাগে। খেয়াল করে দেখেন আমি যখন উপরে উঠবো ইমেজগুলো রোটেট হচ্ছে প্লাস নিচের দিকে একটু টিল্ট হচ্ছে। আবার যখন আমি নিচের দিকে নামবো তখন ইমেজগুলো আবার রোটেট হচ্ছে রাইট সাইডে, আর উপরের দিকে একটু টিল্ট হচ্ছে। 3D ইফেক্টের মতো। খুব সহজ একটা জিনিস। জাস্ট একটা HTML কোড, একটা ক্লাস নেম। যে কোনো জায়গায় আপনার ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এই ইফেক্টটা যারা বানাবেন তাদের তো বানানোই থাকবে। আর যদি কেউ বানাইতে না চান বা বানাতে না পারেন বা বানানোর কোনো ইচ্ছা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার ওয়েবসাইট থেকে এই ইফেক্টটা কিনে নিতে পারেন। আমি আমার ওয়েবসাইটে আমার শপের ঠিকানা দিয়ে দিচ্ছি নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে এই টেমপ্লেটটা খুব কম দামে কিনে নিতে পারবেন। একটু ভিজিট করবেন আমার ওয়েবসাইটটা। শুধু এই টেমপ্লেটটা না, আরো অনেকগুলো টেমপ্লেট আছে আমার ওয়েবসাইটে। আপনারা চাইলে সেখান থেকে টেমপ্লেটগুলো কিনে নিতে পারেন। সবাইকে আজকের জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে এলিমেন্টর ওয়ার্ডপ্রেসের। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।